আব্দুর রহমান জামি বড় একজন আলেম, আফগানিস্তানে বাড়ি। আমার নবীরে দেখে নাই, নবীর থেকে দূরে, নবীর থেকে জুদা, নবীর থেকে দূরে, নবীর থেকে জুদা। নবী রয়েছে সৌদি আরব মদিনায়, আব্দুর রহমান জামি থাকে আফগানিস্তানে। কবিতা লেখে, আমার নবীর শানে একটা কবিতা লেখছে রে। কবিতাটা লেখা শুধু নিজে নিজে গায়, আর আমার নবীরে কবে শুনাইবে, আমার নবীর সামনে কবে গিয়া পড়বে। আব্দুর রহমান জামির মনের মধ্যে এই চিন্তা। আমরা গজল গাই, অনেকে গজল গাইলে রাগ হয়, আছে কি নাই? আশিকি রসুলদের নবীর প্রেমের শান, গজল, দরুদ, মিলাদ না পড়লে এবাদতটাই পূর্ণাঙ্গ মনে হয় না, ঠিক কিনা? বাবা, গজল পড়লে আমাদের ভালো লাগে, ঠিক কিনা? ওরা যে যা বলুক না কেন, এই যে একটু আগে আমরা যে মদিনা যাইবে গজল গাইছি, ভালো লাগছে কিনা? হৃদয়ের মধ্যে প্রেম লাগে কিনা? কেমন যেন নবীর আপন আপন মনে হয়, ঠিক কিনা? এটাই হচ্ছে নবীর প্রেমিকদের অবস্থা। আব্দুর রহমান জামি নিজে একটা কবিতা লিখছে, গজল লিখছে। গজলটা শুধু নিজে একা একা গায়, মনে বড় স্বপ্ন রে। এই গজলটা কবে যাইয়া আমার নবীর কদমে শুনাইবে। অবশেষে আব্দুর রহমান জামি মদিনায় আমার নবীর রওজার কিনারে গেছে। রওজার কিনারে দাঁড়াইয়া আব্দুর রহমান জামি মনের আবেগ মিশাইয়া এই কবিতাটা পইরা শুনাইতেছে। আমার নবীরে শুনাইয়া কতক্ষণ চোখের পানি জড়াইয়া নবীর কদমে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দেয়। ও নবী, ও নবী, ও নবী, আমি সারা জীবন বইসা আপনার প্রেমে কবিতা লিখছি গো নবী, আপনারে শুনাইব বইলা আমি আপনার রওজার কিনারে আছি। ও নবী, আমি তো কবিতা শুনাইছি রে, আমার কবিতা আপনি কানে শুনছেননি, আমার পাগলের সালাম আপনি শুনছেননি। আমি সালামের জবাব চাই রে, আমি সালামের জবাব চাই। সালামের জবাব না দিলে আমি এখান থেকে উঠব না। নফসুল ফেদালি কবরিন যেই কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, ওই কবরের জন্য আমি নিজের উৎসর্গ কইরা দিব। আমার সালামের জবাব না দিলে আমি যাব না। এত বড় আলেম উনি দেখো কবরের সামনে যাইয়া, নবীর রওজার সামনে যাইয়া দাঁড়াইয়া কেমন পাগল পাড়া হয়ে গেছে, নবীরে খোঁজে, নবীরে খোঁজে। আর বাংলাদেশের আলেমরা কয় আমার নবী মইরা গেছে। কপাল পোড়া পিছা মারা আলেমদের পিছনে যুবক গুরবা না। যে আলেমের জবানে নবী নবী শুনবা, বুঝবা এইটাই হক আলেম। আব্দুর রহমান জামি কান্দে, নবী গো, আমার সালামের জবাব না দিলে রওজা ছাড়ব না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, হায় রে প্রেম তো। আরে প্রেমিক গাও না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলিও। প্রেম কইরাছেন
নবী ওলি খোদার সনে গেছে মিলিও দিল মৌলা পর্দা খুলি তো প্রেমে নিশানা প্রেম তো হায় রে প্রেম তো। আরে যুবক, নবীর সঙ্গে প্রেমের দরকার আছে কি নাই? ও গোপালপুর দুর্গাপুরের বাবারা, চুনারুঘাটের বাবারা, বলো তো তোমরা, এমন প্রেম আমার নবীর সঙ্গে লাগবে কি লাগবে না? নবীর সঙ্গে যদি প্রেম না থাকে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে? আরো জোরে বলো। আরে মুরব্বী, তোমার মতো আবু বকর আমার নবীরে ভালোবাসছে। এই যে যুবক পোলাপান, ছোট্ট ছোট্ট পোলাপান আমার সামনে, এই পোলাপান, নবীরে ভালোবাসো? সবাই ভাসো? তোমরা কি জানো তোমাদেরকেও আমার নবী ভালোবাসে? মারহাবা কও না? এই তোমাদের বয়সী বাচ্চারা, যত বাচ্চা ছিল আমার নবীর আমলে, প্রত্যেকটা বাচ্চা রাস্তা দিয়ে দেখলে আমার নবীকে দিয়ে পেঁচাইয়া ধরতো। আজকেরকে বলেন তো, আমি আসাদুল্লাহ সাইফি, আমি তো আর নবী না, আমি তো কিচ্ছু না, আমি তো সলিমুদ্দি কলিমুদ্দি ঢাকার থেকে আসছি, যেভাবে আসছি বাস থেকে নাইমা এইভাবেই আপনাদের এখানে চলে আসলাম, এই সন্ন্যসারা জীবন। তারপরেও আমি যদি রাস্তা দিয়ে হাইটে যাই, একটা যুবক, এইটা বাচ্চা ছেলে কি সাহস পাবে আমাকে জড়াই ধরার? ভাববে কি না কি, ধমক দেয় না, রাগ করে না, থাপ্পড় দেয় না, চড় দেয়, ঠিক কিনা? অথচ আমার নবীকে এই বাচ্চা ছেলেটা জড়াইয়া ধরতে, রাস্তায় নবী চলছে, জড়াইয়া ধরতে এতটুকু ভাবতো না, ইতস্তত বোধ করতো না, ভয় পেত না, দূরে থাকতো না, কারণ ও জানতো যে এই নবীর চাইতে এত আপন আমার আর কেউ নাই, আমার বাবার চাইতেও তিনি বেশি ভালোবাসেন। মারহাবা বল। অথচ নবী মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট, বাচ্চাদের সামনে আমার নবী একদম বাচ্চাদের মতো হয়ে যেতেন। নবী বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে কথা বলতেন। মারহাবা বলেন। এই জন্য বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, রাব ব্যবহার করবেন না, বাচ্চাদেরকে বড় মানুষই শিখাতে যাবেন না। মসজিদে গেলে বাচ্চারা দুষ্টুমি করবে, নামাজি একটু ডিস্টার্ব হবে, কিন্তু মনে রাখবেন বাচ্চাদেরকে মসজিদ থেকে কখনো তাড়িয়ে দিবেন না। বাচ্চাদেরকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেন, ওদের সামান্য একটু চিল্লাপাল্লা কথাবার্তার কারণে, তাহলে আগামী প্রজন্মে আপনি যখন অসুস্থ হয়ে মসজিদ থেকে বাড়িতে বসে থাকবেন, তখন আর মসজিদে নামাজ পড়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে মসজিদে যেতে দেবেন। কোন বাচ্চা? যেটা মোটামুটি বড় হয়েছে, 6, 7, 5 এই বছরের বাচ্চাগুলো, যারা মসজিদ নষ্ট করে না, নাপাক করে না, বুঝদার, এরা বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টমি করলে এদেরকে বুঝাবেন, বসাবেন, হাসতে হাসতে এদেরকে বুঝিয়ে বলবেন, এবং বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সুরে কথা বলবেন। বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সুরে কথা বলা আমার নবীর সুন্নাত। বলছিলাম না, নবী বাচ্চাদেরকে ভালোবাসছে। এরকম একটা পিচ্চি ছেলে, 5-7 বছর বয়স, এই পিচ্চি ছেলেটা হযরতে আনাসের ভাই, তার নাম হচ্ছে উমায়ের। নাম কি? বাচ্চাটার নাম কি? ছোট্ট একটা পাখির বাচ্চা পালতো। পাখির বাচ্চা কোথা থেকে যেন পেয়েছে, পাখির বাচ্চা পালতো। একটা বাচ্চা কি একটা পাখির বাচ্চা পালতে পারে? বাচ্চাটাকে আদর করতে করতে পাখির বাচ্চাটা মরে গেছে। কখন পানি খাওয়ান লাগে, কখন খাবার খাওয়ান লাগে, কখন পোকা খাওয়ান লাগে, এই ভিতরে বাচ্চা বোঝে না। বাচ্চাটা কি হয়েছে, সকালবেলা উঠে দেখে কি পাখির বাচ্চা মরে গেছে। এবার উমায়ের কান্দে। উমায়ের রাস্তা ঘরের সামনে থেকে বের হইয়া একটা খেজুর গাছের নিচে একা একা মরা পাখির বাচ্চাটা সামনে নিয়ে কাঁদতাছে। আর এই বাচ্চার ভাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের পাশ দিয়ে যাচ্ছে, দেখে ছোট ভাইটা কান্দে। ছোট ভাইটা কান্নার কারণে ওর নবীর কাছে গেল। নবী বলছে, কিরে আনাস, একটু দেরি করে আসলা যে? হুজুর, দেরি করে আসছি কারণ আমি বাড়ির সামনে দেখে আসছি, ঘরের সামনে আমার ছোট ভাই উমায়ের ছোট একটা পাখির বাচ্চা মরে গেছে, ওইটা পালতো, ওইটা নিয়ে কান্নাকাটি করতেছে। আমি অনেক বুঝাইছি, চল মা ডাকে, নাস্তা খাবি, রুটি বানাইছে, এরকম থাকিস না, মাটির মধ্যে বসে থাকিস না, পাখির বাচ্চা তোকে আর একটা আইনা দিমো আনে। কিন্তু কোনো কথাই কাজ হয় না, বাসায় যায় না, নাস্তা খায় না, মার কথা শুনে না, কিচ্ছু করে না, মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতাছে। কে বলতেছে? বড় ভাই নবীর কাছে বলতেছে।
আমার নবী শুনছে, ও তাই নাকি। নবী হাঁটতে হাঁটতে ওই পথ দিয়ে যাচ্ছেন। আনাসদের বাড়ির সামনে দিয়ে অবস্থা দেখার জন্য ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে, নাস্তা খায় নাই, ঘরে যাচ্ছে না, মায়ের ডাক শুনছে না। আমার নবী এটা শোনার পরে উনি হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিকই নবী দেখতেছেন যে এখনও প্রায় সূর্যটা মাথার উপরে উঠে গেছে, এখনও ছেলেটা ওই জায়গায়ই বসে আছে, ওভাবেই বসে আছে। চেহারার দিকে তাকিয়ে দেখলেন যে কাঁদতে কাঁদতে মোটামুটি গালের মধ্যে পানি জমে গেছে। দেখলেন যে পেটটা একদম পিঠের সঙ্গে মিশে গেছে, খাবার খায় নাই। নবী আমার সামনে গিয়ে দাঁড়ালেন। নবী গিয়ে বললেন, ইয়া আবা উমায়ের মা ফালান নুগায়ের। নবী এভাবেই বলছে, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের। ও আবু উমায়ের, নোগায়ের মানে হচ্ছে ছোট্ট পাখি। কি হয়েছে তোমার ছোট পাখি? নবী এমন ঢং করে কথাটা বলছেন, এই যে দেখলেন না, শুনলে বলতেই তো একটু ছন্দ মনে হয়। ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, এমন ঢং করে নবী কথাটা বলছে, বাচ্চাটা আর নিজের মধ্যে হাসিটা থামাইয়া রাখতে পারল না। নবীর ঢং করা কথা শুনে সঙ্গে সঙ্গে বাচ্চাটা ভিতর থেকে হেসে দিল। ছোট্ট বাচ্চা, নবী তার ভিতরে হাসিটা নিয়ে আসলেন। এরপরে নবী তার সঙ্গে আলাপ জমিয়ে দিলেন, কথা বললেন। সব কথা নবীকে বলছে। মনের দুঃখ যখন কেউ কারোর সঙ্গে প্রকাশ করতে পারে তখন কিন্তু বুকটা হালকা হয়ে যায়। ছোট্ট বাচ্চা শিশুর বুকটা হালকা হয়ে গেছে। এবার নবী হাত ধরে বললেন, বাবা চলো না ঘরে যাই, নাস্তা খাই, চলো না আমি তোমাকে আর একটা পাখি এনে দেব। এভাবেই সেদিন নবী ছোট্ট আবা উমায়েরকে নবী এই অভিমান ভাঙিয়ে, কষ্ট ভাঙিয়ে, বুক ভরা বেদনার পাহাড় সরিয়ে নবী ঘরে পৌঁছে দিয়েছিলেন। দেখেন, একটা ছোট্ট মাসুম বাচ্চা কান্না করে, সেটা নিয়েও আমার নবীর মাথার মধ্যে পেরেশানি। অথচ নবী মদিনার রাষ্ট্রপতি, তিনি এসে বাচ্চাটাকে সেখান থেকে উঠিয়ে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসলেন। এই হচ্ছে আমার নবী। মারহাবা বলো। আমার মা বোনরা হয়তো অনেকে ওয়াজ শুনতেছে, আমার নবী কি মা বোনদেরকে ভালোবাসতেন না? আপনি কি জানেন আমার নবী মা বোনদেরকে কত ভালোবাসতেন? আমার নবী মা বোনদের জন্য এত অধিক পরিমাণে আপন ছিলেন, এত বেশি পরিমাণে ভালোবাসতেন, মর্যাদা দিতেন। নবী রাহমাতাল লিল আলামিন, নবীর উপরে তো কেউ নাই, কোনো পয়গম্বরেরও নবীর উপরে মর্যাদা হবে না। আদম পয়গম্বরের নবীর উপরে মর্যাদা নাই, ইব্রাহিম পয়গম্বরের নাই, সুলাইমান, দাউদ, ঈসা, মুসা, কোনো নবীর মর্যাদা আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে নাই। সেই নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় দেখতেছে দূর থেকে একজন মহিলা একটা উটের পিঠে চড়ে চড়ে আসতেছে। নবী আমার মসজিদে নববীতে বসা মহিলা মসজিদের কাছে আসলেন, উটটাকে বাঁধলেন, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুললেন। মনে রাখবেন, পাগড়ি এটা আমামা, এটা সম্মান, এটা ইজ্জত। একজন ছেলে যখন হাফেজে কোরআন হয় তখন আমরা তার মাথায় পাগড়ি পরিয়ে দেই কি না? মানুষ বলে দস্তরবন্দি মাহফিল, দস্তরবন্দি মানে হচ্ছে ওনাকে সম্মান দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে। এই যে পাগড়ি দেওয়া হলো, এই পাগড়ি উনি আজীবন পরবেন, উনি হাফেজ হয়েছেন। একজন মানুষ যখন মুহাদ্দিস হয়, বুখারী শরীফের সনদ নেয়, তখন তার মাথায় দস্তরবন্দি করা হয়, তাকে সম্মান দেওয়া হয়। পাগড়ি মানে হচ্ছে আমামা, পাগড়ি মানে হচ্ছে ইজ্জত, পাগড়ি মানে হচ্ছে সম্মান। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথার পাগড়িটা আমার নবী খুললেন, টান দিয়ে খুলে ফেললেন, খুলে মসজিদের মধ্যে বিছিয়ে দিলেন। এরপরে সেই মহিলা, বৃদ্ধা মহিলাকে উনি বললেন, মা আপনি বসুন। সাহাবায়ে কেরাম তো অবাক, এ কি ব্যাপার? এ কে? এ কোন মহিলা? এ কোথা থেকে আসলো? আমার নবী দাঁড়িয়ে গেলেন, নবী পাগড়ি খুলে তাকে বসতে দিলেন। যতক্ষণ পর্যন্ত মহিলা ছিল, আমার নবীর ডানে বামে কোনো কারো সঙ্গে কোনো কথা বলেন নাই, রাষ্ট্রীয় ফরমানে কোনো কথা বলেন নাই, হাদিস বলেন নাই, ওয়াজ করেন নাই, নসিহত করেন নাই, কিচ্ছু না। সব মানুষগুলো বসে আছে, নবী কারো সঙ্গে কথা বলে না। নবী শুধুমাত্র মহিলার সঙ্গে কথা বলছে এবং নবী বিনয়ের সঙ্গে মাথা নত করে মহিলার সামনে যতক্ষণ ছিলেন ততক্ষণ কথা বলছেন। মারহাবা বলেন। মহিলা যেই না মাত্র চলে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ থেকে উঠে মহিলার পিছনে পিছনে হেঁটে হেঁটে উটের পিঠে উঠাইয়া মহিলাকে বিদায় দিয়ে আসছে। এবং সাহাবায়ে কেরাম
আবার যখন নবী মধ্যে আসলে বসলেন, সবাই তাকিয়ে আছে। নবী সাহাবীদের চোখের দিকে তাকাইয়া প্রশ্ন বুঝে গেলেন, জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, তোমরা বুঝি জানতে চাও এ মহিলাকে? আরে সাহাবী, তোমরা বুঝি জানতে চাও আমি নবী কোন মহিলাকে এত ইজ্জত দিয়েছি রে, এত সম্মান দিয়েছি? কেন দিয়েছি জাননি রে? ইনি আমি মা দেখি নাই, আমি মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, আমি মায়ের কোলে চড়ি নাই, বাবার কোলে চড়ি নাই রে পাগলা। আমি শুধুমাত্র এই মহিলারে দেখছি, এই মহিলার কোলে চড়ছি, এই মহিলার দুগ্ধ পান করেছি, আমি ওনার দুগ্ধ পান কইরা বড় হয়েছি রে। মায়ের কোলেও চড়তে পারি নাই, মায়ের বুকের দুগ্ধ পান করতে পারি নাই, আমি এই মহিলার দুগ্ধ পান কইরা বড় হয়েছি। ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি যদি আমার গায়ের চামড়াও কাইটা আমার মা হালিমার পাপোশ বানাইয়া দিতাম রে, পাগড়ি তো নয় নয়, গায়ের চামড়া দিয়া পাপোশ বানাইলেও ঋণ শোধ হয় না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল আর তো আইল না। মারামারি করিস না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল আর তো আইল না। মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার। ওরে প্রসবের কি যন্ত্রণা, মা বিনে সেই ব্যথা কেউ তো জানে না মা গো। প্রসবের ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আরে মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই মায়ের
ঋণ শোধের জন্য কিছু করা দরকার আছে কি নাই? যারা মা বেঁচে আছে সারা জীবন মায়ের সামনে অনুগত থাকবা। আমার নবী যেমন মাথা নত কইরা বসে ছিল, মাথা নত কইরা থাকবারে যুবক, একবারের জন্য মায়ের সামনে মাথা জাগাইয়া কথা বলা যাবে না। মায়ের সামনে কণ্ঠ বড় কইরা কথা বলা হারাম কইরা দিছে কেডা? আরো জোরে বলো। মায়ের সামনে বাবার সামনে জোরে কথা বলা যাবে, মা বাবাকে ধমক দেওয়া যাবে? এই পেচ্ছি বলা পান বাপ মারা ধমক দিবা? জোরে বলো না। ধমক দেওয়া যাবে না। বাপ মার সামনে কথা বলবি কেমনে জানো? বাড়িতে ছাগল আছে না, ছাগলে কি করে জানো? মে মে করে। মা যা কইবে তুমি খালি মে মে করে শুনবা। রাজি তো? আর যাদের মা বেঁচে নাই পিছনে যারা, এরা মেনে নিয়েছে, এরা মেনে নিয়েছে মায়ের সামনে সব সময় অনুগত থাকবে, মাথা নত করে থাকবে। এবার পিছনের ভাইয়েরা যাদের মা বেঁচে নাই, আপনি কি আপনার মাকে ভুলে যাবেন? দুইজনে বলছে মাত্র। পিছনের ভাইয়েরা বলেন মাকে কি ভুলে যাবেন? মায়ের জন্য কিছু করার দরকার আছে কি নাই? মায়ের সামনে কি করবেন জানেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বেশি বেশি করে বলতে হবে, মোনাজাতে মোনাজাতে, দোয়ায় দোয়ায়, হাত তুলে বিভিন্ন সময়ে বলতে হবে, আল্লাহ আপনি আমার বাপ মার সঙ্গে তেমন ব্যবহার করেন যেমন ব্যবহার তারা আমার ছোট্টবেলায় আমার সঙ্গে করত। পারবেন করতে? জোরে বলেন, পারবেন করতে? আর কি করতে হবে? কারণ আপনি তো জানেন না বাপ মা মারা গেছে। প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন নাফিআ আও ওয়ালাদুন সলিহা। দুনিয়ার মধ্যে মানুষ মারা গেছে, সব দফতর বন্ধ, তিনটা দরজা খোলা। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা উপকারী আলেম, আর একটা হচ্ছে নেক সন্তান বাপ মায়ের স্মরণ করে যা করবে তাই আল্লাহ কবরে পৌঁছাইবে। মারহাবা বলো।